আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন, আবার কোরবানি দিবেন। জীবনে মসজিদের আশেপাশে হাঁটেন নাই, আবার কোরবানি দিচ্ছেন। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মেরে বের হয়ে গেছেন, আবার কোরবানি দিচ্ছেন। 24 ঘন্টা মাদক নিয়ে বসে আছেন, অনলাইন গেম নিয়ে বসে আছেন, জুয়া নিয়ে বসে আছেন। আপনার আবার কিসের কোরবানি? ঠিক কিনা কথা জোরে বলেন। পরকীয়া প্রেমে লিপ্ত, আবার আপনি কোরবানি দিচ্ছেন। আছে না নাই? আছে না নাই? আপনি মা বাবাকে ভাত দেন না, আপনি আবার কোরবানি দেন। কথা কয় না? অনেকে আবার শ্বশুর বাড়িতে কোরবানি দেন। এটা কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আমার নবী 10 বছর করেছেন উম্মতের পক্ষে কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু আপনাকে পিঠের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরবানি কার জন্য? যিনি হেদায়েত প্রাপ্ত। ঠিক কিনা বলেন না? যিনি কি প্রাপ্ত? হেদায়েত কোথায় হয়? মেলায় না মসজিদে? জোরে কয় না। আপনাদের কষ্ট হইতেছে? হেদায়েত কি মেলায় না মসজিদে? তাহলে মসজিদে যে যাওয়াটাই হলো কোরবানি। মাহফিলে আশেপাশে মেলা থাকে না? হেদায়েত কি মেলায় হচ্ছে না এখানে হচ্ছে? জোরে কোন কোথায় হচ্ছে? এখানে আসা হলো কোরবানি। অসুবিধা হচ্ছে কোনো?